ওয়ালটন নেক্সট N26 মাত্র 15,749 টাকায় একটি ফোন লঞ্চ করেছে। তো এই ফোনটি অনেক আগে লঞ্চ হলেও এই ফোন নিয়ে ভিডিও করার একটি মাত্র উদ্দেশ্য মানে দেখতে অনেক সুন্দর স্মার্টফোন। তো ভাবলাম যে এই ফোনটি নিয়ে একটি ভিডিও করা যাক। তো এই ফোনটি নিয়ে ফুল ভিডিওতে ইন ডিটেলসে আলোচনা করা হবে, স্টে টিউন। তো শুরুতে বডি ফ্রেম নিয়ে কথা বলা যাক। তো এই ফোনটির ব্যাকগ্রাউন্ডে গ্লাস ব্যবহার করা হয়েছে নাকি প্লাস্টিক ব্যবহার করা হয়েছে সেই বিষয়ে আমি তেমন শিওর নয়। দেখতে গ্লাসের মতো লাগে, যদি ওটা প্লাস্টিকও হতে পারে। তো এই বিষয়ে আরও আপনারা যদি কেউ কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আর এই ফোনটিতে কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে, যা পাওয়ার অফ বাটন হিসেবে কাজ করবে। পাশাপাশি দুটি ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন দেওয়া হয়েছে উপরে। আর বাম সাইডে দেখতে পাচ্ছি একটি সিম ইজেক্টর মানে সিম ট্রে, যেখানে দুটি সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন। আর এই ফোনটির উপর সাইড মোটামুটি ক্লিয়ার, বলতে গেলে কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মিক নেই। এই ফোনটির নিচের দিকে কিন্তু ব্যবহার করা হয়েছে একটি প্রাইমারি মাইক্রোফোন, একটি ইউএসবি টাইপ সি পোর্ট, একটি হেডফোন জ্যাকের পোর্ট আর একটি স্পিকার, সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে, যদিও কোনো স্টেরিও স্পিকার নেই, আই মিন ডাবল স্পিকার নেই। আর এই ফোনটিতে কিন্তু IPS LCD প্যানেলের একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যাতে AJ+ রেজুলেশন রয়েছে। আর ফোনটির ডিসপ্লের সাইজ হচ্ছে 6.6 ইঞ্চেস। আর এই ফোনটি কিন্তু 90 হার্জ পুশ করতে পারে, যেটা আমি আগে বলেছিলাম। ডিসপ্লেতে থাকা পাঁচুল কাঠামোটি যথেষ্ট ছোটোখাটো এবং ডিসপ্লেটি অনেক বড় হওয়ায় যদিও চিন বেজেলগুলো একটু মোটাসোটা, মেনে নিতে কষ্ট হবে। তারপরেও যারা সাধারণত কন্টেন্ট ভিউয়ার আছেন, বড় ডিসপ্লে হওয়ার কারণে ভিডিও কলে কথা বলার সময় অথবা মুভি দেখার সময় অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। পাশাপাশি ডিসপ্লেটিও দেখতে তেমন খারাপ নয়, আপনি ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন আশা করা যায়। ফোনটির ব্যাক ক্যামেরা একটি বড় গোলাকার বাম্পের মধ্যে বসানো হয়েছে, যদিও এখানে 3টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে আর একটি ফ্ল্যাশ লাইট। আর এই মডিউলটি মানে ফ্ল্যাগশিপ ফোনের মতো দেখতে দেখা যায়। আর দেখলে মনেই হবে না যে এত কম দামি ফোনে তারা এত ভালো একটি ক্যামেরা বাম দিয়েছে। যদিও এখানে 3টি ক্যামেরার মধ্যে প্রথমটি হচ্ছে 50 মেগাপিক্সেলের আর দুটি অক্সিলারি সেন্সর রয়েছে। আর প্রথম ক্যামেরাটি দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p। এবার একটু হার্ডওয়্যার নিয়েও কথা বলা যাক। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইউনি এসওসি টিগার T616 এর একটি শক্তিশালী প্রসেসর। আর এই প্রসেসরটি দিয়ে আপনি ডে টু ডে টাস্ক, পাশাপাশি সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, প্লাস যারা টুকটাক গেমিং করেন, ফ্রি ফায়ার, পাবজি মাঝে মাঝে খেলেন, তারাও এই ফোনটি দিয়ে গেমিংয়ে পারফরমেন্স নিতে পারবেন। আর যারা প্রো গেমার আছেন তারা এই ফোনটি না নিলেও হবে, কেননা এই ফোনটি দিয়ে তেমন আহামরি প্রো পারফরমেন্স পাওয়া যাবে না গেমিংয়ে, এটাই স্বাভাবিক। কেননা এই ফোনটির প্রসেসর হচ্ছে শুধুমাত্র ডে টু ডে টাস্ক, পাশাপাশি 3-4টা অ্যাপস ব্যাকগ্রাউন্ডে রেখে যে কাজ করা হয় সেগুলো কাজ করার জন্য, প্লাস সোশ্যাল মিডিয়া ব্রাউজিং আর ভিডিও কলে কথা বলার জন্য, গান শোনার জন্য ইত্যাদি কাজ করার জন্য এই প্রসেসরটি নিয়ে ফোন আনা হয়েছে আর কি। তো 5000 mAh ব্যাটারি থাকার ফলে ফোনটির ওজন একটু বেড়ে গেছে মাত্র 202 গ্রাম, যা অনেকের কাছে একটু বেশি মনে হতে পারে। একটি ফোনের সবচেয়ে বড় ইন্টারেস্টিং পার্ট যেটা, সেটাই আজকের ভিডিওতে বলা হয়নি। এই ফোনটিতে কিন্তু 5000 mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং 18 ওয়াটের একটি চার্জার দেওয়া হয়েছে, যা বক্সে থাকবে, আলাদা করে কিনতে হবে না। তো ফুল প্যাকেজটি নিয়ে আলোচনা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না।